আসসালামু আলাইকুম। আমি আয়শা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবছরের সর্বশেষ ভিডিওটি দেখার জন্য। 2021 সালটা শুরু করেছিলাম হাজির বিরিয়ানি রেসিপি দেওয়ার মাধ্যমে, আর এই বছরটাও শেষ করছি একটা বিরিয়ানির রেসিপি দিয়েই। আজকে বানিয়ে দেখাবো আমার নিজস্ব স্টাইলে পাক্কি বিরিয়ানি। সামনেই তো নতুন বছর আসছে, এ সময় আমরা পরিবার বন্ধুবান্ধব মিলে ছোটোখাটো পিকনিকের মতো অনেকেই করে থাকি। তো আপনি চাইলে সেই উপলক্ষে এই বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন। মোটামুটি এটাকে কাচ্চির ছোট ভাই হিসেবে আপনি চালিয়ে দিতে পারেন। যারা কাচ্চি রান্না করতে ভয় পান, মাংস কাঁচা থেকে যায় বা চালটাও ঠিকমতো সেদ্ধ হয় না, তাদের কাছে এই পদ্ধতিটা অনেক সহজ মনে হবে। তাছাড়া আমি মশলাগুলো খুব সাধারণ রেখেছি, আশা করছি আপনাদের সবার খুব পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। কাচ্চির মতো পাক্কি বিরিয়ানি রান্নাতেও আমাদের প্রধান তিনটা উপকরণ হচ্ছে মাংস, চাল এবং আলু। রেশিওটা হচ্ছে যতখানি আপনি চাল নেবেন তার থেকে ডাবল বা কিছুটা বেশি নিতে হবে মাংস এবং অর্ধেক পরিমাণ নিতে হবে আলু। আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি, তার সঙ্গে 1/4 কাপ টক দই এবং 1 চা চামচ লবণ দিয়ে মেখে নিচ্ছি। কাঁচা মাংসের সঙ্গে আপনি যদি টক দই অথবা না পারলে একটু দুধ দিয়ে মেখে রাখেন, সেক্ষেত্রে মাংসটা ভেতর থেকে নরম এবং জুসি হয়ে যায়। রান্নার পর খেতে শুকনো লাগে না এবং সেদ্ধটাও তুলনামূলক বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে মাখিয়ে জাস্ট আধা ঘন্টা রাখলেই এনাফ। 1.5 কেজি মাংসের জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ অর্থাৎ 600 গ্রাম বাসমতি চাল। চাইলে আপনারা পোলাওয়ের চাল অর্থাৎ কালিজিরা বা চিনি গুঁড়া দিয়েও একইভাবে রান্নাটা করতে পারেন। চালটাকে প্রথমে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য, আর যদি পোলাওয়ের চাল হয় সেক্ষেত্রে 10 মিনিট রাখলেই হবে। আলু আমি এখানে নিয়েছি 300 গ্রাম। আলুগুলোকে ছিলে সামান্য ফুড কালার দিয়ে একটু মেখে নিচ্ছি, এটা অপশনাল। তবে কাচ্চি বিরিয়ানির মতো পাক্কিতেও যদি আলুর গায়ে একটু এভাবে রং মাখিয়ে নেওয়া যায়, দেখতে অনেক ভালো লাগে, স্বাদের কোনো তফাৎ হবে না। এই তো আমাদের প্রাথমিক যে প্রিপারেশন সেটা শেষ হয়ে গেল। এবারে চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় মিডিয়াম হাই আঁচে একটা প্যান বসিয়ে তাতে আমি 1/4 কাপ তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি কিছুটা ঘি মিলিয়ে নিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের মতো। আপনি চাইলে পুরোটাই তেল বা ঘি দিয়ে রান্না করতে পারেন। তেলটা হালকা গরম হতেই এর মধ্যে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে না। ভেজে নেওয়ার কারণ হচ্ছে এই যে আলুর গায়ে আমরা যে একটু রং মেখে নিয়েছি, এই রংটা যাতে আলুর গায়ে খুব ভালোভাবে সেটে যায়, সেজন্যই রং মাখার পর একটু যদি এইভাবে তেলে ভেজে নেন, তাহলে আপনার রান্নার পরে এই রংটা আলুর গায়ে থেকে যাবে। মোটামুটি 30% মতো আলু সেদ্ধ হয়ে যাবে এই ভাজার সময়েই। তারপর ওই একই তেলে কিছুটা গরম মশলা ফোড়ন দিতে হবে, আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন। আমি কিছু এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এবং হালকা একটু কাবাব চিনি আর শাহি জিরাও দিয়েছি। তারপর এর মধ্যে আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে একদম সোনালি করে ভেজে নিব। যেহেতু মাংস ম্যারিনেশনে আমরা আলাদা করে কোনো বেরেস্তা ব্যবহার করিনি, তাই সরাসরি এখানে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজের রঙটা যখন এরকম সুন্দর সোনালি হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং মাঝারি সাইজের একটা টমেটো, সেটাকেও আমি পেস্ট করে দিয়েছি। প্রথমে বেরেস্তার সঙ্গে মশলাগুলো একটু নেড়ে মিশিয়ে নিব। তারপরে এর মধ্যে আমরা গুঁড়ো মশলা অ্যাড করব। আর গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি নিয়েছি ধনে, জিরা, হলুদ, মরিচ, লবণ এবং কিছুটা গরম মশলা। কোনটা কতটুকুন দিলাম সব ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। গুঁড়ো মশলা দিয়েও মিনিট খানিক একটু নেড়ে এভাবে কষিয়ে নিব এবং এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তার জন্য মাঝে মাঝে অল্প পরিমাণে একটু পানি দিয়ে এভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। প্রায় মিনিট 5 ধরে এইভাবে কষানোর পর যখন মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করবে, সেই পর্যায়ে আমরা ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। মাংসটা দেয়া হতে মশলার সঙ্গে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে অন্তত 10 মিনিট ধরে। চুলার আঁচটা আমি বরাবর মিডিয়াম হাইতেই রেখেছি এবং একসময় খেয়াল করবেন এই মাংস থেকে ধীরে ধীরে পানি ছাড়তে শুরু করেছে। যখনই দেখবেন পানিটা ছাড়তে শুরু করেছে, তখন চুলার আঁচটা আপনাকে কমিয়ে দিতে হবে মিডিয়াম লোতে। অল্প আঁচে এটাকে ঢেকে রান্না করলে মাংস থেকে সমস্ত পানিটা বের হয়ে যাবে, তখন আলাদা পানির সাহায্য ছাড়াই মাংসটা সেদ্ধ করা সম্ভব। আমি এভাবে ঢেকে রেখে দিয়েছি 15 মিনিট। 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। আমি এখনও কিন্তু এর মধ্যে কোনো পানি দেইনি। এখন আমাদের কাজ হচ্ছে মাংস থেকে বের হওয়া এই পানিতেই মাংসটাকে সেদ্ধ করে ফেলা।
তার জন্য মাংসটা আমাদের আবার ঢেকে দিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। মাঝে মধ্যে শুধু ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ফিরে আসছি এই পানি শুকিয়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর। 1 ঘন্টা পরে মাংসের ঝোল শুকিয়ে মাংসটা বেশ সেদ্ধ হয়ে এসেছে এবং দেখতে পাচ্ছেন সাইড দিয়ে তেলও দেখা যাচ্ছে। মাংস সেদ্ধ করতে আমার আর আলাদা করে কোনো পানি দিতে হয়নি, তবে আপনার মাংসের প্রয়োজন বুঝে যদি পানি দিতে হয় পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, কিশমিশ এবং আলু বোখারা। সেই সঙ্গে যাচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, আমি এখানে কাজু বাদাম দিচ্ছি। সাথে আধা চা চামচ যাচ্ছে গরম মশলা গুঁড়ো এবং 1 চা চামচ দিচ্ছি চিনি। এই সমস্ত কিছু মাংসের স্বাদটাকে কিন্তু বাড়িয়ে দিবে, যেহেতু এটা বিরিয়ানি। তারপর একটুখানি নেড়ে মিশিয়ে নিয়ে সেই যে আমরা আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। যেহেতু মাংসের ঝোল এখনও পুরোপুরি শুকায়নি, তো যে ঝোলটুকুন আছে সেটুকুন টানতে টানতে এই আলুগুলো মোটামুটি 90% সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা কমই আছে, আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি আবারও মিনিট 10-এর জন্য। আর এই ফাঁকে আমরা চালগুলোকে সেদ্ধ করে নিব। আর চালটাকে সেদ্ধ করার জন্য যতটুকুন চাল তার প্রায় 3 গুণ পানি ফুটাতে দিতে হবে। এবং ফ্লেভারের জন্য এর মধ্যে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি শাহি জিরা। সেই সঙ্গে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ লবণ, যাতে পানিটা বেশ তেতো তেতো হয়, না হলে চালের ভেতরে ঠিকমতো লবণটা হবে না। পানিটা টকবক করে ফুটে উঠতেই এর মধ্যে আমরা ভিজিয়ে রাখা সেই চালগুলো দিয়ে দিব এবং পানিটাকে আগে থেকে নিংড়ে নিতে হবে। গরম পানিতে এই নিংড়ানো চালগুলো দেওয়ার পরে ঘড়ি ধরে এক্স্যাক্টলি 5.5 মিনিট আমাদেরকে এটাকে রান্না করতে হবে। কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে 4.5 মিনিট করলেই হবে, তবে পাক্কি বিরিয়ানির ক্ষেত্রে চালটাকে পরিমাণে সামান্য একটু বেশি সেদ্ধ করতে হবে, অর্থাৎ মোটামুটি 80%। বাসমতি চালের ক্ষেত্রে 5.5 মিনিট করলেই সেটা এনাফ। এটা হচ্ছে 4.5 মিনিট পরের অবস্থা। এখন 50% সেদ্ধ হয়েছে, যেটা কাচ্চি বিরিয়ানির জন্য ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা পাক্কি বিরিয়ানি রান্না করব, তো আমি আরও 1 মিনিট এটাকে বয়েল করে নিব। সেই ফাঁকে আমি এদিকে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমাদের আলু কিন্তু এর মধ্যে মোটামুটি 90%-এর মতো সেদ্ধ হয়ে যাবে এই 10 মিনিটে। এখন আমি আলতো করে একটু নেড়ে দিচ্ছি। আর এইবারে আমরা যে চালটাকে সেদ্ধ করতে দিয়েছি সেটা ঝটপট পানি নিংড়ে এর মধ্যে দিয়ে দিব। অবশ্যই যখন আপনি এর উপরে চালটা দিবেন, চালও যেন গরম থাকে সেটা খেয়াল রাখবেন। আগে থেকে সেদ্ধ করে রেখে দিবেন না। ওপর থেকে এভাবে একটু সমান করে দিব এবং একই সাথে আমাদেরকে চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। তারপর আমি ওপরে কিছুটা বেরেস্তা এভাবে ছিটিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ, এগুলো জাস্ট ফ্লেভারের জন্য, না দিলেও কিন্তু তেমন কোনো সমস্যা নেই। এবং ঘি দিয়ে দিব প্রায় 3 চা চামচের মতো ওপর দিয়ে। সবশেষে একটুখানি কেওড়া জল এখানে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু স্যাফরন বা ফুড কালারও দিতে পারেন। যেহেতু আমি মাংস রান্নায় হলুদ ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে কালারটা এমনিতেই হয়ে যাবে, তাই আলাদা করে কোনো ফুড কালার আমি দিচ্ছি না। এবারে ওপরে আমি একটু ফয়েল পেপার দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি, এটা অপশনাল। আপনার ঢাকনা যদি বেশ টাইট করে লেগে থাকে তাহলে এমনিতে ঢেকে দিলেও হবে। আর এইভাবে করে দমে রেখে দিতে হবে আমাদের এক্স্যাক্টলি 30 থেকে 35 মিনিটের জন্য। একদম নিভু আছে 35 মিনিট দমে রাখার পর আমি হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন ঢাকনা খুলে নিচ্ছি। আবারও বলছি, ফয়েল পেপার না দিলেও কোনো সমস্যা নেই, যদি ঢাকনাটা টাইট করে লাগাতে পারেন এই 35 মিনিটেই সুন্দরভাবে ওপরের চালটাও সেদ্ধ হয়ে যাবে। আপনাদেরকে আমি এবার একটু কাছ থেকে বিরিয়ানিটা ভেঙে দেখাই। প্রথমে দেখুন ওপরের চালগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখার কারণে চালগুলো ভেঙে যায়নি, একদম লম্বা লম্বা ঝরঝরে ভাত। ওপর থেকে শুকনো দেখালেও নিচের ভাতগুলো কিন্তু মশলা আর তেলে মাখা থাকবে। এজন্য আপনি যখন সার্ভ করবেন তখন এক পাশ থেকে এইভাবে একটু আলতো করে মিশিয়ে তারপরে সার্ভ করবেন, এতে দেখতে অনেক সুন্দর লাগবে। কিছু ভাত সাদা, কিছু মশলা মাখা, আর মাংসগুলো তো দেখতেই পাচ্ছেন কত চমৎকার দেখতে হয়েছে। এইবারে এটাকে বেড়ে পরিবেশন করার পালা। যেহেতু পাক্কি বিরিয়ানি, নিচের মাংস আর আলু যে সেদ্ধ হবে এক্ষেত্রে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। তারপরও আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর রাইসগুলোতে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর ঝরঝরে। তারপর মাংস, এই যে দেখুন একদম কাচ্চি বিরিয়ানির মতোই নরম তুলতুলে। এমনিতে আমরা মাংসটাকে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, তারপর 35 মিনিট দমে থাকার কারণে এটা একদম নরম হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণ মজার।
এই বিরিয়ানির সাথে আসলে আর কিছুই লাগে না, কোক অথবা 1 গ্লাস বোরহানি হলেই এনাফ। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলো কিনা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আসছে নতুন বছরে আরও নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।